আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে দেখাবো একটি 4x4 রিবক্স কিউবের কিভাবে এই লেয়ারগুলো সলভ করতে হয়, অর্থাৎ সেকেন্ড লেয়ার এবং থার্ড লেয়ার কিভাবে সলভ করতে হয়। এর আগের ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম কিভাবে ফার্স্ট লেয়ারটি সলভ করতে হয়, অর্থাৎ ফার্স্ট লেয়ারের উপরে দেখেন উপরে সাদার একটি ফেস তৈরি করেছিলাম এবং সাদার চারপাশের যে কালারগুলো এই কালারগুলো আমি সলভ করেছিলাম এবং একটি টি অক্ষর তৈরি করেছিলাম। দেখেন এখানে একটি গ্রিনের টি, এখানে একটি রেডের টি, এখানে একটি ব্লু টি, এখানে একটি অরেঞ্জের টি অক্ষর তৈরি করেছিলাম। তো আজকে আমি দেখাবো কিভাবে সেকেন্ড লেয়ার এবং থার্ড লেয়ার সলভ করতে হয়। সেকেন্ড লেয়ার এবং থার্ড লেয়ার সলভ করতে গেলে আমি যে প্রথমে সাদার একটি ফেস তৈরি করেছিলাম, এই সাদার ফেসটি এখন আমি নিচের দিকে রেখে আমি ইয়েলোর যে ফেসটি থাকবে ইয়েলোর ফেসটি উপরে দিয়ে আমি এখন সেকেন্ড লেয়ার এবং থার্ড লেয়ারটি সলভ করব। দেখেন সেকেন্ড লেয়ার এবং থার্ড লেয়ার সলভ করতে গেলে আমি 3x3 রুবিক্স কিউবে দেখিয়েছিলাম যে এই যে উপরের যে কালারটি থাকে, অর্থাৎ এখানে ইয়েলোর চারপাশে 4টি এস পিস থাকে, এখানে একটি এস পিস, এটা একটি এস পিস, এটা একটি এস পিস, এটা একটি এস পিস এবং চারপাশে 4টি কর্নার পিস থাকবে। তো আমি প্রথমে এস পিসের দিকে খেয়াল করবেন, যদি কোনো এস পিসের সাথে ইয়েলো কালারটি থাকে এটিকে আপনি বাদ দিবেন। অর্থাৎ দেখেন এখানে গ্রিন, উপরে ইয়েলো, এটা বাদ। এখানে দেখেন নিচে ইয়েলো, উপরে অরেঞ্জ, তাহলে আমাকে এটাও বাদ দিতে হবে। এখানে দেখেন ব্লু এবং এখানে আছে অরেঞ্জ, তাহলে আমি ব্লু এবং অরেঞ্জ যেটাতে আছে এটা নিয়ে আমি কাজ করতে পারবো। এখানে আছে গ্রিন, এখানে আছে রেড, অর্থাৎ এইটা নিয়েও আমি কাজ করতে পারবো। অর্থাৎ এই পিসটা এবং এই পিসটা, এই দুটো স্পিস বাদ দিয়ে বাকি দুইটা স্পিস নিয়ে আমি কাজ করতে পারবো। ধরেন এখানে আমি রেড এবং গ্রিন এই স্পিস নিয়ে আমি এখন কাজ করব। তো আমি উপরে যে রেডটা থাকবে, রেডের পাশে যে কালারটি থাকবে অর্থাৎ এই গ্রিন কালারটি যে কোনো একটি সেন্ট্রাল পিসের সাথে আমি মিলাবো। এই গ্রিন কালারটি সেন্ট্রাল পিসে গ্রিন আছে এরকম একটি পিস খুঁজে বের করতে হবে। দেখেন এখানে আছে ব্লু, এখানে আছে অরেঞ্জ, এখানে আছে গ্রিন। তাহলে দেখেন এই গ্রিন আর এবং এইখানে যে সেন্ট্রাল, আমি এই সেন্ট্রাল হচ্ছে এটা পুরাটাই সেন্টার, এই সেন্টারের যে গ্রিন আর এই গ্রিন যখন এক হবে তখন আমি এটাকে ফন্ট ধরবো। এটাকে ফন্ট ধরে আমি উপরের দিকে যে কালারটি থাকে এই কালারটি খেয়াল করব। উপরে আছে গ্রিনের সাথে আছে রেড, রেডটা আমার হাতের ডান পাশের সেন্টারে থাকতে পারে অথবা বাম পাশের সেন্টারে থাকতে পারে। তো যে পাশের সেন্টারে থাকবে আমি সেই পাশের সূত্র অ্যাপ্লাই করব। তো দেখেন এই রেডটা হাতের ডান পাশের যে সেন্টার, এই সেন্টারে আছে অরেঞ্জ, তাহলে অবশ্যই বাম পাশের সেন্টারে থাকবে। দেখেন বাম পাশের সেন্টারে আছে রেড, এই রেড আর রেড যখন মিলে যাবে বাম পাশের সেন্টারে যখন থাকবে তখন আমি সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটা কি? আমি বাম পাশের সূত্র অ্যাপ্লাই করব, অর্থাৎ লেফটের সূত্র অ্যাপ্লাই করব। লেফটের সূত্রটা কি ভালো করে খেয়াল করবেন, আপ ইনভার্স, লেফট ইনভার্স, আপ লেফট, আপ ফ্রন্ট, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স। দেখেন আমার নিচের যে সাদা তৈরি করেছিলাম সাদা ঠিক আছে, এবং দেখেন এখানে একটি ফেস একটি পুরো কমপ্লিট হয়ে গেছে, এটাও কমপ্লিট। এখন এটা আমার বাদ আছে, এখানে আছে দুইটা ইয়েলো, ইয়েলোর সাথে আছে রেড, এই ইয়েলোটা আমার উপরে চলে যাবে। এখানে আছে ব্লু এবং এখানে আছে রেড, অর্থাৎ এই পিসটা এই পাশে চলে আসবে, এখানে রেড এখানে ব্লু, তাহলে এই পিসটা এখানে চলে আসলে আমার লেয়ারগুলো কমপ্লিট হয়ে যাবে। তো এখন দেখেন এখানে আছে ইয়েলো, ইয়েলোর সাথে আছে ব্লু, এটা বাদ দিব। এখানে ইয়েলোর সাথে আছে অরেঞ্জ, এটা বাদ দিব। এখানে ইয়েলোর সাথে আছে গ্রিন, এটাও বাদ দিব। তাহলে এটা ব্লুর সাথে আছে অরেঞ্জ, এই অরেঞ্জ আর এখানে দেখেন সেন্টারের যে অরেঞ্জ, এই দুটো অরেঞ্জ অলরেডি মিলে আছে। যখন মিলে থাকবে তখন এটাকে আমি ফ্রন্টে রেখে এই যে ব্লু, এই ব্লু আমার হাতের লেফটে অথবা হাতের রাইটে থাকবে। দেখেন লেফটে আছে হচ্ছে গ্রিন, রাইটে আছে হচ্ছে ব্লু, তাহলে অবশ্যই আমি রাইটের সূত্র অ্যাপ্লাই করব। রাইটের সূত্র কি ভালো করে খেয়াল করবেন, রাইটের সূত্র হচ্ছে আপ রাইট, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স, আপ ফ্রন্ট। দেখেন এটাতে আমার সাদার পাশ ঠিক আছে এবং এখানে অরেঞ্জ কমপ্লিট, এখানে ব্লু, এখানে গ্রিন কমপ্লিট, এখানে রেড কমপ্লিট, শুধু এখানে ব্লুর এখানে এসে আপনার এখানে ইয়েলোটা চলে আসছে, এই পিসটা এখানে নেমে আসবে। দেখেন এই পিসটা এখানে নেমে আসবে। তাহলে আমাকে কি করতে হবে, উপরে গিয়ে দেখতে হবে যে এস পিসের সাথে ইয়েলো নাই কোনটায়। দেখেন এখানে ইয়েলো আছে, এটা বাদ। এখানে অরেঞ্জ, এখানে গ্রিনের সাথে ইয়েলো, এটা বাদ। এখানে ব্লুর সাথে ইয়েলো, এটা বাদ। এখানে দেখেন ব্লু এবং রেড, তাহলে এই ব্লু সেন্টার পিসে আছে এরকম একটি পিস আমাকে খুঁজে বের করতে হবে। এখানে আছে গ্রিন, এখানে আছে অরেঞ্জ,
এইখানে আছে ব্লু। দেখেন যখন এই ব্লু আর এই ব্লু যখন দুটো এক হয়ে যাবে তখন আমি এটাকে সামনে রেখে উপরে যে রেড, এই রেড হচ্ছে হাতের রাইট পাশের সেন্টার অথবা লেফট পাশের সেন্টার, যেটাই থাকবে সেই সূত্রটি আমি অ্যাপ্লাই করব। দেখেন এখানে রেড, লেফট পাশে আছে গ্রিন, রাইট পাশে আছে রেড। তাহলে আমি এখন রাইটের সূত্র অ্যাপ্লাই করব। রাইটের সূত্র কি ভালো করে দেখেন, আপ রাইট, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আবার আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স, আপ ফ্রন্ট। দেখেন আমার নিচে সাদা ঠিক আছে, এখানে ব্লু ঠিক আছে, এখানে অরেঞ্জ ঠিক আছে, এখানে গ্রিন ঠিক আছে, এখানে রেড ঠিক আছে। অর্থাৎ আমার ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, আমি 3টি লেয়ার অলরেডি কমপ্লিট হয়ে গেল। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার যখন ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার হয়ে যাবে তখন আমি একটি ইয়েলোর ক্রস তৈরি করব, অর্থাৎ ইয়েলোর একটি প্লাস তৈরি করব। ভালো করে লক্ষ্য করুন, আমি এখন ইয়েলোর একটি প্লাস তৈরি করব। ইয়েলোর প্লাস তৈরি করতে গেলে প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে দেখতে হবে ইয়েলোর কী অবস্থায় আছে। অর্থাৎ ইয়েলো প্রথমে একটি এল থাকবে। দেখেন এখানে একটি এল, এখানে একটি এল আছে। এই এলটাকে উল্টাভাবে রাখতে হবে। এই উল্টাভাবে এলটাকে রেখে আমাকে ফর্মুলা অ্যাপ্লাই করলে উল্টা এল থেকে আমাকে একটি মাইনাস চিহ্ন আসবে, অর্থাৎ একটা লাইন তৈরি হবে। লাইনের পরে তারপর আমি আবার সূত্র অ্যাপ্লাই করলে আমার তখন একটি প্লাস তৈরি হবে। প্লাস তৈরি হলে তখন আমি এই কর্নার পিসগুলো, এই মিডি এস পিসের সাথে যে কালারগুলো থাকবে এই কালারগুলো আগে মিলাবো, তারপরে কর্নার পিসের যে 4টি পিস আছে এই 4টি পিস মিলিয়ে ফেললেই 4x4 রুবিক্স কিউব সলভ আমার হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টসে জানালে আমি পরবর্তীতে সমাধান করার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।